মুখের কথা যখন বুকে এসে লাগে তখন মানুষ দুর্বল হয়ে পড়ে, চোখের কোণে পানি আসে, কিন্তু সে কাঁদে না সবার সামনে। সে চুপ হয়ে যায়, আর সেই চুপ থাকাটাই সবচেয়ে ভয়ঙ্কর। কথা দিয়ে যেমন হৃদয় জুড়া যায়, তেমনি কথা দিয়ে হৃদয় ভাঙা যায়। একটা স্নেহ ভরা বাক্য মানুষকে সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দিতে পারে, আবার একটা কঠিন বাক্য তার সমস্ত আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রতিটা পরিবারে একজন করে বোকা মানুষ থাকে, আর সেটা হলো মা। মা জানে তাকে কেউ ভালোবাসে না, তার কোনো মূল্য ও বাড়িতে নেই, তবু প্রতিদিন তাদের জন্য রান্না করে, তাদের যত্ন করে, তাদের কাপড় পরিষ্কার করে। অন্যদিকে আছে অসহায় বাবা। বাবা জানে পরিবারের কারো চাহিদা পূরণ করতে পারেনি, কোনো দিন পারবে না, কাউকে খুশি করতে পারবে না, তবু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বউ সন্তান নিয়ে দূরে যাওয়ার সামর্থ্য নেই, আবার পরিবারের ব্যবহারের প্রতিবাদ করার যোগ্যতা নেই। এভাবেই ধ্বংসের পথে হাজার মধ্যবিত্ত পরিবার। সব আঘাতের কমা হয় না, কারণ কিছু আঘাত শরীরে নয়, আত্মায় লাগে। সেগুলো রক্ত জড়ায় না, কিন্তু বিশ্বাস ভেঙে দেয়। যাকে আপনি আপন ভেবে ভরসা করা হয়, তার দেওয়া কষ্ট সবচেয়ে গভীর হয়। সময় অনেক কত ডেকে দেয়, কিন্তু কিছু স্মৃতি চুপচাপ বেঁচে তাকে নীরবে যন্ত্রণা দেয়। ক্ষমা মহান গুণ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ক্ষমা মানে ভুলে যাওয়া নয়। কিছু আঘাত মানুষকে বদলে দেয়, আগের মতো সরল থাকতে দেয় না। তাই সব আঘাতের ক্ষমা হয় না। কিছু আঘাত মানুষকে শুধু নীরব হতে শেখায়, দূরে থাকতে শেখায়, আর নিজের ভেতর নিজেকে আগলে রাখতে শেখায়। নিজের শান্তির জন্য কিছু মানুষকে ছেড়ে দিতে শিখুন। সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার নয়। কিছু মানুষ থাকে যারা শুধু আপনার ভুল খুঁজতে বেড়ায়, আপনাকে ছোট করতে বা অপমান করতে একটু দ্বিধা করে না। তাদের থেকে দূরত্বই শান্তির পথ। আবার কিছু মানুষ আছে যারা কথায় কথায় খুঁত ধরে, সাধারণ বিষয়ও জটিল করে তুলে, নিঃশব্দে বিষ চড়ায় হৃদয়ে। তাই নিজেকে রক্ষা করতে শিখুন। সবসময় প্রতিবাদ নয়, কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় জবাব। মনে রাখবেন, জীবনটা ছোট, অপ্রয়োজনীয় মানুষদের জায়গা দিলে শান্তি কমে যায়। শুধু সেই মানুষগুলোকেই পাশে রাখুন যারা আপনাকে সম্মান করে এবং ভুলেও কষ্ট দেয় না। কারো জীবনে বোঝা হয়ে থাকার চেয়ে একাকিত্ব অনেক বেশি শান্তির। হয়তো একা থাকাটা সহজ নয়, মাঝে মাঝে খুব নিঃসঙ্গ লাগে, তবুও সেখানে একটা জিনিস থাকে, নিজের মর্যাদা। তাই কখনো কখনো দূরে সরে যাওয়াটাই সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত হয়, কারণ যে জায়গায় নিজের উপস্থিতির মূল্য নেই, সেখান থেকে নীরবে সরে গিয়ে নিজের শান্তিটুকু ধরে রাখাই সত্যিকারের শক্তি। সময়ের সাথে এক এক করে সবই ফুরিয়ে যায়, থেকে যায় একাকিত্ব, নীরবতা, আর থমকে যাওয়া একটা জীবন। মন থেকে মনের মানুষ সরানো যদি এতই সহজ হতো, তাহলে দেহ থেকে আত্মা আলাদা করার জন্য ফেরেশতার প্রয়োজন হতো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।